আসসালামু আলাইকুম। সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ, সিলেট বিভাগ তথা সারা বাংলাদেশের নতুন পুরাতন বিল্ডিং মালিকদের জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বরাবরই আপনাদের মাঝে নতুন পুরাতন ছাদের কিছু ভিডিও নিয়ে আসি। তারই ধারাবাহিকতায় আমি এখন বর্তমানে অবস্থান করতেছি সিলেট শাহপরান মাজারের গেটের সামনে ঐতিহ্যবাহী হোটেল, যেটা লন্ডন প্রবাসী হোটেল আলমাসের ছাদে। আপনারা জানেন যে আমি বরাবরই নতুন বিল্ডিংয়ের জলছাদ অর্থাৎ পুরাতন বিল্ডিংয়ের 100% ওয়াটার প্রুফিং, ড্যাম প্রুফিং সহ জলছাদ প্লাস হিট প্রুফিংয়ের কাজের জন্য ভিডিওগুলি আপলোড দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আমরা এখন বর্তমানে যেটা অবস্থান করছি যে বিল্ডিংয়ের ছাদে, আপনারা জানেন যে এই বিল্ডিংয়ের ছাদে প্যাটার্ন স্টোন করা ছিল অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করা ছিল, নুড়ি পাথর দিয়ে এটা ঢালাই করা ছিল। ঢালাই করার পরেও এইটা আপনার স্যুপ করে এই ছাদ দিয়ে পানি স্যুপ করতো। এখানে উপরে প্লাস উপরের যে ঘরটা আছে সেই ঘরটাতেও আমরা ওখানে টোটালি কাজ চলতেছে। তো উপরে আমাদের গ্রাইন্ডিং হয়ে গেছে এবং নিচে আমাদের গ্রাইন্ডিং চলমান। গ্রাইন্ডিং অর্থাৎ এটা পরিষ্কারের কাজ চলছে। এটা পরিষ্কার শেষ হইলে আমরা প্রথম পর্ব যদি বলি যে এই কাজটা কিভাবে আমরা করি, তাহলে বলবো আমরা প্রথম ওই কাজের যে সিস্টেম মাফিক সেটা হলো যে ছাদের উপর যে জলছাদ অর্থাৎ সিমেন্ট বালি খোয়া অর্থাৎ এটা যে নুড়ি পাথর দিয়ে ঢালাই করা ছিল সেই ঢালাই আগে আমরা উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পরে এই ছাদে আমরা এখন দেখছেন আপনারা দ্বিতীয় পর্যায়ে এটা আমাদের গ্রাইন্ডিং চলছে অর্থাৎ পরিষ্কারের কাজ চলতেছে। এটা পরিষ্কারের পরে এই ছাদের কিছু গ্যাপ আছে অর্থাৎ যে ফাটলগুলো আছে, ক্র্যাক আছে, সেইগুলো আমরা জয়েন্ট প্লেট দিয়ে রিপেয়ারিং করব। রিপেয়ারিং করার পরে এই ছাদকে টোটালি আমরা 100% ওয়াটার প্রুফিং করব। এটা আমরা আপনাদের জেনে রাখা ভালো যে এই ছাদে 100% ওয়াটার প্রুফিং করার পরেই 1 কোট ব্যবহার করার পরেই মিনিমাম 20 বছরের মধ্যে 1 ফোঁটা পানি স্যুপ করতে পারবে না, ছাদের কোথাও ড্যামেজ হবে না। এবং এর পরবর্তীতে আমরা ছাদের কিছু জায়গায় উঁচা নিচা গ্যাপ থাকে সেইগুলা লেবেলিং করা এবং নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দেওয়ার জন্য এটাকে আমরা 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাবো। রাবার বানানোর পরে এইটাকে আমরা পরপর 2 কোট প্রয়োজনে 3 কোট ব্যবহার করি। ব্যবহার করার পর এর পরবর্তীতে আমরা নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম সেই ওয়াটার প্রুফিংটা আবার করব। করার পরে আমাদের লাস্ট এবং ফাইনাল কোট যেটা থাকবে সেটা 100% ওয়াটার প্রুফিং, হিট প্রুফিং এবং ড্যাম প্রুফিং, যেটা আপনারা অনেকে রং বলে থাকেন, কিন্তু আমাদের যেটা এটা রং না, এটা 100% রাবার, অ্যাক্রিলিক কোটিং, অ্যাক্রিলিক পেইন্ট বলতে পারেন, অ্যাক্রিলিক কোটিং বলতে পারেন, অ্যাক্রিলিক ওয়াটার প্রুফিং বলতে পারেন। অর্থাৎ এটা অত্যন্ত ফ্লেক্সিবল, এটা টানলে ছিঁড়বে না, বলবে। আর এটা আমরা টোটালি 2 কোট পর্যন্ত 3 কোটে ব্যবহার করে থাকি এবং এই ফাইনাল কোটটা আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী হয়ে থাকে। এবং সে পর্যন্ত যেহেতু এই ছাদের এই প্রথম ভিডিও এবং এর পরবর্তীতে আমাদের টোটালি যে কোটেশনগুলো থাকবে, যে কোডগুলো থাকবে, যে ধাপগুলো থাকবে, পর্যায়ক্রমে একটার পর একটা যে ধাপ থাকবে সেই কাজের স্টেপ পর্যন্ত এবং ফাইনাল স্টেপ পর্যন্ত দেখার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট ফলো করে আমরা যেন আরও ভিডিও আপনাদের দিতে পারি তার জন্য আমাদের উৎসাহ দিবেন, এই আশা আকাঙ্ক্ষাকে ব্যক্ত করছি, কামনা করছি। এবং এই কাজটা আমরা যে সিস্টেমে করি এবং এই কাজটা টোটালি যেভাবে আমরা বললাম আপনাকে, এইভাবে আমরা যদি এই বিল্ডিংয়ের কাজ করি আপনার বিল্ডিংয়ে জলছাদ করতে হবে না। এবং এইটা যত পুরাতন বিল্ডিংই হোক মিনিমাম 30 বছর ছাদের কোথাও পানি স্যুপ করবে না। অর্থাৎ ছাদের আপনার ওয়ালে যে কোনো বিল্ডিংয়ের ওয়াল দিয়ে ভিজা স্যাঁতসেঁতে থাকবে না, ওয়াল দিয়ে পানি স্যুপ করবে না, ছাদ দিয়ে পানি স্যুপ করবে না, ছাদের কোথাও ক্র্যাক আসবে না। ছাদের যদি কোথাও ভিজা থাকে সেই ভিজাগুলো আর ভিজবে না। যেভাবে ইউজ করছেন আপনার টোটালি শুধু নিচ দিয়ে যদি প্লাস্টার ঝরে পড়ে ওই পর্যন্তই ওখানে স্টপ হয়ে যাবে। আপনারা ওখান দিয়ে প্লাস্টার ঝরা যে বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংগুলো আমাদের কাজ করার পরে আপনারা ওখানে শুধু গুণর ব্রাশ অর্থাৎ শিরিষ কাগজ দিয়ে যদি রডে জং ধরে সেই জংগুলো পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে আপনারা ওখানে যে প্লাস্টার দিবেন, প্লাস্টার দেওয়ার পরে কালার দিলে ওটা টেকসই হয়ে যাবে, 20 বছরের মধ্যে আপনার কোথাও নষ্ট হবে না। তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানরা সার্ভিস দিয়ে আসছে। আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং আমাদের সারা বাংলাদেশের যেহেতু প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানরা সার্ভিস দিয়ে আসছি,
কাজ বা পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করুন মোবাইল 01712223213 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই লাইক কমেন্ট ফলো করুন। ধন্যবাদ সবাইকে। নেক্সটে আবারও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখান থেকে হয়ে গেছে। এই যে স্কার্টিং দিয়ে গুণের ব্রাশ মেরে দিতে হবে, তার রয়েছে বুঝছো, তার রয়েছে না, গুণের ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে। আর এই যে এইগুলা কিন্তু হবে, হ্যাঁ, এর উপর পর্যন্ত, হ্যাঁ ছোটো মেশিন মেরে দিন।